ওকে, শোনা যায়। হ্যালো। জি ভাই, শোনা যাচ্ছে ভাই। ওকে, শুরু করি। তো এখানে শেষ করছিলাম। তো বিক্রিয়াটা শুরুতেই লিখবা কোয়েশ্চেন পাওয়ার পর। সেটা হচ্ছে 700 তাপমাত্রা ও 20 অ্যাটমসফিয়ার চাপে অ্যামোনিয়া গ্যাসের বিয়োজন দেওয়া আছে। তো বলছে সাম্যাবস্থায় 21% নাইট্রোজেন আছে ও 16% অ্যামোনিয়া আছে। কেপি বের করতে বলছে। তো আমার বিক্রিয়াটা আমি লিখি প্রথমে। NH3 2 into plus 3 S2. ওকে। তো ইনিশিয়াল কন্ডিশন দেওয়া নাই। তো আমরা ধরবো এটা হচ্ছে 2, এটা 0, এটা 0। আর অ্যাকচুয়ালি এটাতে না ধরলেও হয়। না, দাঁড়াও, এটাতে ইনিশিয়াল কন্ডিশন ধরাই লাগবে না। এটা যদি নর্মালি করো, এটা ইনইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থায়। দেখো, সাম্যাবস্থায় একটা জিনিস খেয়াল করো। সেটা হচ্ছে নাইট্রোজেন কত পার্সেন্ট আছে? 21%। অ্যামোনিয়া আছে 16%। তো এটা 16% আছে, এটা 21% আছে। তাহলে বাকি 100%ই তো থাকে সবকিছু। 100%-এর মধ্যে বাকি এটা কি হবে? বুঝছো কি বলতে চাচ্ছি? হ্যালো। আচ্ছা, বিষয়টা হচ্ছে, ধরো তোমার সাম্যাবস্থা বলা আছে, সাম্যাবস্থা। এখন সাম্যাবস্থায় তো এই বিক্রিয়াটা ঘটে, যেটা একটা হচ্ছে রিয়েক্টেন্ট বা উম, বিক্রিয়ক, আর বাকি দুইটা হচ্ছে উৎপাদ। তো এদের টোটাল সংখ্যা কি ওয়ান না? মানে 100% না টোটাল সংখ্যাটা? এতটুকু বুঝছো কিনা? ওকে, দেন হচ্ছে তোমার তাহলে 100% যদি টোটাল হয়, তাহলে কোশ্চেনে বলা আছে হচ্ছে নাইট্রোজেন 21% আছে। তো এই যে নাইট্রোজেন 21%, অ্যামোনিয়া আছে 16%। 16%, তাহলে হাইড্রোজেন কতটুকু থাকবে? হাইড্রোজেন থাকবে 100% মাইনাস 16% মাইনাস 21%, এরকম না? জি ভাই। ওকে, এটাই বলতে চাচ্ছি। ঠিক আছে। তো ওকে, এতটুকু আছে। তাহলে আমরা এবার একটা জিনিস খেয়াল করি। সেটা হচ্ছে তোমার যে প্রেশার, এটা তো কেপি বের করতে হবে, তো আংশিক চাপটা লাগবে। তাহলে আংশিক চাপ কার কার হবে? P(NH3), এটা হচ্ছে X(NH3) ইন্টু হচ্ছে P টোটাল, তারপর P(N2), X(N2), P টোটাল, P(H2), H2, P। এতটুকু ক্লিয়ার? তো এখান থেকে আসো, মূল ভগ্নাংশ মানে তো নিজের মূল সংখ্যা বাই টোটাল মূল সংখ্যা।
তো এখানে তো বলেই আছে যে 60% আছে, তাহলে উপরে 60 আর নিচে 100। কারণ 100-কে আমরা ধরছি টোটাল 100%, আর উপরে আছে 16%। এটা বুঝছো কিনা? জি ভাই। এই টোটাল কত বলা আছে? 20 অ্যাটমসফিয়ার। এটা যদি ক্যালকুলেট করো কত আসে? আচ্ছা, একটু হোল্ড করো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এটা আসে 3.2। তারপর যদি এটা করো, ইন্টু কত পার্সেন্ট ছিল? ইন্টু ছিল 21%, তাহলে 21/100 ইন্টু হচ্ছে 20, 5 অ্যাটমসফিয়ার। হাইড্রোজেন কত পার্সেন্ট ছিল? 63%। মোল ভগ্নাংশ মূলত তোমার পার্সেন্টেজই হিসাব করে। ওটা আমরা লিখি না। ওকে, তাহলে আমি প্রত্যেকটার আংশিক চাপ পেয়ে গেলাম। এখন কেপি ইকুয়াল কি? কেপি ইকুয়াল হচ্ছে পি এন টু ইন্টু পি এইচ টু কিউ বাই পি এন এইচ থ্রি। এটা আসবে হচ্ছে 4.2 ইন্টু 12.6 বাই হচ্ছে 3.2 স্কোয়ার। উপরে হচ্ছে এটমসফিয়ার টু দ্য পাওয়ার 4, নিচে হচ্ছে অ্যাটমসফিয়ার, এটা আসবে অ্যাটমসফিয়ার স্কোয়ার। এই আনসারটা আসবে 80.4। বুঝছো কি না? বুঝছি। জি ভাই। ফাইন। নেক্সট ম্যাথ, সিমিলার টাইপেরই ম্যাথ, প্রায় কাছাকাছি বলতে পারো। তো এটা আমরা ধরলাম, বলছে 427 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 20 অ্যাটমসফিয়ার চাপ। এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে। তো বিক্রিয়াটিতে সাম্যাবস্থায় 16% অ্যামোনিয়া থাকে। কেপি মান বের করতে বলছে। তো আমরা এভাবে লিখতে পারি, হাফ ইন্টু প্লাস 3/2 H2 NH3। তোমাদের এটা আর কমপ্লিকেসির মানে সুন্দর করার দরকার নাই, যে বিক্রিয়া দেওয়া আছে সেটার মাধ্যমে বের করবা। কারণ আমরা জানি এখানে যোগ বিয়োগ গুণ ভাগ করলে কিন্তু কেপির মান বা কেসির মান চেঞ্জ হয়ে যায়। তো যেটা দেওয়া আছে সেটাই লিখবা। আচ্ছা, এখানে
আমরা আগেরটার মতো করতে পারি নাই, কারণ হচ্ছে এখানে টোটাল যৌগের সংখ্যা ছিল তিনটা, দুইটার পার্সেন্টেজ দেওয়া ছিল, তো আরেকটার পার্সেন্টেজ তুমি বের করতে পারতা। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে একটার পার্সেন্টেজ দেওয়া আছে, ঠিক আছে, আরেকটার পার্সেন্টেজ দেওয়া মানে একটা দেওয়া আছে আর বাকি দুইটা দেওয়া নাই। এই ক্ষেত্রে তুমি ডিরেক্ট ওইভাবে করতে পারবে না, একটা ইনিশিয়াল ধরে নিতে হবে, বা চেষ্টা করলে পারতে পারো অ্যাকচুয়ালি, আমি কখনো ট্রাই করি নাই। আচ্ছা, দেখবো না, একটু ট্রাই করে দেখি, আগে নর্মাল প্রসিডিউরে যাই। তো আমরা ধরবো এদের সবগুলা কি ইনিশিয়াল গুলা। তো ধরলাম এখানে হাফ মোল আছে, এখানে 3/2 মোল আছে, আর এখানে হচ্ছে 0 মোল আছে। তো বিয়োজিত পরিমাণ ধরলাম আলফা, এটা থেকে আলফা বিয়োগ হচ্ছে, তাহলে এটা থেকে কি কত আলফা যাবে হাইড্রোজেন থেকে? হাইড্রোজেন থেকে কতটুক যাবে? 3/2 আলফা। 3 আলফা কিবা। 3 আলফা যাবে। দেখো, এটাকে আমরা এক করে নিব না, ওয়ান ওয়ান, তাহলে এক করতে এটা কি কি করতে হবে, হাফ দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে হয়ে যাবে 3, মানে এরকম N2 + 3H2। তখন এটা ওয়ান, এটা 3, 1:3। এটা থেকে আলফা যদি দেয় তাহলে এখান থেকে 3 আলফা যাবে। বুঝতে পারছো? জি ভাই। তোমরা ওই যে 3/2 দিয়েও করতে পারো, তখন এখানে আলফা/2 হবে আর কি। মূল কথা হচ্ছে নাইট্রোজেনের যতটুক যায় হাইড্রোজেনেরটা এর 3 গুণ যায়। ওকে, তো এখানে হচ্ছে -3 আলফা। আমি বই থেকে যেটা নিয়েছি কোয়েশ্চেন, ওইখানে হচ্ছে আলফা/2, 3 আলফা/2 এভাবে করা আছে, এভাবে না করলেও হবে, সমস্যা নেই। এখানে হবে +2 আলফা। ওকে, তো এটা হইলো হাফ মাইনাস আলফা, হাফ 3/2 -3 আলফা, এটা শুধু 2 আলফা। ওকে, এতটুক দেওয়া আছে। তো তোমার কোশ্চেন অনুযায়ী কি বলছে, যে সাম্যাবস্থায় সাম্যাবস্থায় 16% মোল, মোল অনুপাতে 16% অ্যামোনিয়া আছে। তো এই অ্যামোনিয়াটা কত পার্সেন্ট? 16%। তাহলে 2x ইকুয়াল হচ্ছে 16%, তাহলে x ইকুয়াল 8%। ঠিক আছে? জি ভাই। তো এক্স না তো আলফা। পার্সেন্টেজ না রাখলে এটাকে কি করতে পারো, 0.08 লিখতে পারো আলফার মানটা। তো বাকিগুলোর মধ্যে বসায় দাও, বসায় দিলে এখানে হবে হাফ মাইনাস 0.08, এখানে আসবে 3। ওয়েট ওয়েট, না না, এটা তো বলে নাই। কোশ্চেনটা কি ছিল? এটা তো বলে নাই যে উৎপাদের পরিমাণ, এখানে বলছে 16% মোল থাকবে। তো 16% কার? টোটালের না? জি ভাই। তাহলে এই যে এখানে দেখো, এখানে টোটাল মোলকে আমরা ধরছি 100 বা ওয়ান, যেটাই বলো, 100, ওইখান থেকে বিয়োগ দিছি, তাহলে এখানেও তো অ্যাকচুয়ালি টোটাল মোল পার্সেন্ট যেটা বলছে সেটা অ্যাকচুয়ালি টোটাল মোলের বলছে, তাই টোটাল মোলটা আগে বের করতে হবে, সেটা হচ্ছে -আলফা +3/2 -3 আলফা +2 আলফা। এটা যদি ক্যালকুলেট করো, আসবে হচ্ছে 2 - 2 আলফা। এটা হচ্ছে টোটাল মোল। এখন N(N)3 এটার কোশ্চেনে দেওয়া আছে, এটা কত টোটাল মোলের? 60%। ঠিক আছে, সো এন এনএসসি যদি চিন্তা করো তাহলে এটা হচ্ছে 0.16 2 - 2 আলফা। ঠিক আছে? জি ভাই। ওকে। হুম,
এবার দেখো, এবার হচ্ছে এটা হচ্ছে অ্যামোনিয়ার মোল সংখ্যা, আর এই যে এখানে দেখো এটা হচ্ছে অ্যামোনিয়ার মোল সংখ্যা, তাহলে এই দুইটা সমান। তাহলে 2 আলফা ইকুয়াল হচ্ছে 0.16, 2 - 2 আলফা। সেখান থেকে যদি তোমরা ক্যালকুলেট করো, ক্যালকুলেটার, ওকে, এখানে যদি করো এটা আসবে হচ্ছে, কত আসছে, বাই 29। এটা আসছে। এখন হচ্ছে তুমি প্রত্যেকটার মধ্যে বসাবা। তাহলে এটাতে হবে সাম্য অবস্থায় হাফ -8/29 মোল, এটা হচ্ছে 3/2 - 3 × 8/29 মোল, আর এটা হচ্ছে 2 × 8/29 মোল। ক্লিয়ার? 8/29 আসার কথা, কি করলাম দেখি তো। হুম, x y 16। হ্যাঁ, 4/29 আসার কথা মনে হচ্ছে। আচ্ছা, 4/29 আসে। ওকে, বাই 29। ঠিক আছে, 4/29। এগুলোর মূল সংখ্যা। তো কেপি বের করতে বলছে না কেসি বের করতে বলছে? কেপি বের করতে বলছে। তো এখন হচ্ছে তোমার টোটাল মোলটা আবার বের করতে হবে। তো টোটাল মোল তুমি এখান থেকে ডিরেক্ট বের করতে পারবা, সেটা এখন তুমি যেহেতু জানো, তো তুমি চাইলে এখান থেকে বের করতে পারবা। সেটা হচ্ছে 2 - 2 × 4/29 ইন টোটাল। সেটা কত? 2 - 2 × 4/29, 50/9। ঠিক আছে, এখন হচ্ছে যেহেতু জায়গাটা শর্ট পড়ে গেছে, ছোট করি। এটাকে 10%
ওকে, তো পি অফ এন টু, এটা কি হবে? হাফ মাইনাস 4/29 ডিভাইডেড বাই হচ্ছে টোটাল মোল 50/29 ইন্টু হচ্ছে টোটাল প্রেশার হচ্ছে বিট অ্যাটমসফিয়ার 20 অ্যাটমসফিয়ার। এটা বের করবা। পি অফ এইচ টু, সেটা হচ্ছে 3/2 মাইনাস 3 × 4/29 বাই 50/29 ইন্টু 20 অ্যাটমসফিয়ার। এটা বের করবা। পি অফ এন ইজ 3, সেটা হচ্ছে 8/29 বাই 50/29 ইন্টু 20 অ্যাটমসফিয়ার। এটা বের করবা, করো। 0.5 মাইনাস 4. ভাইয়া P into 20 1/5। আচ্ছা, প্রথমটা আসে 4.2 অ্যাটমসফিয়ার। তুমি কি অ্যান্সার বলে দিচ্ছ পুরোটা? না না ভাইয়া, শুধু PN2। ইন্টু তো 4.2 ইন্টু 10 দেওয়ার, দেখো এখানে তো লিখেই দিছি। এটা হচ্ছে যেহেতু সাম্যাবস্থায় ঘনমাত্রা বাই টোটাল ঘনমাত্রা ইন্টু 20। আচ্ছা, এটা আসলে 5.6 atmosphere। কি আমার কি কোথাও ভুল গেছে? ক্যালকুলেশন, ওয়েট, ভাগ 50/29 ইন্টু 20। এই ঠিকই তো আছে। তোমাদের সাথে আমার মিলতেছে না কেন? এত ক্যালকুলেটর দিয়ে করতেছি। আচ্ছা ঠিক আছে, আমারটাই ঠিক আছে। ঠিক আছে ভাইয়া। Okay, তাহলে কেসি কি হবে? কেপি PnH3, এটা একটু তোমরা দেখি করো, গুণ ভাগ করো, কত আসে? ভাইয়া 0.034। না, উপরে একটু ভুল গেছিল, এটা এবার করো। ঠিক আছে, 3/2 12.6 3/2 ইন্টু হচ্ছে ভাইয়া 0.034। 4.034। ঠিক আছে, এটা আসে ফাইনালি 0.034। আচ্ছা, নেক্সট ম্যাথ। আচ্ছা, এটা একটু বড় ম্যাথ, ভালোই বড় ম্যাথ। ঠিক আছে, আসো এটা করি।
বলছে যে 25 মোল হাইড্রোজেন গ্যাস, 18 মোল আয়োডিন গ্যাস 440 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করছো, সাম্য অবস্থায় 30 মোল অ্যামোনিয়া পাইছো। সরি, অ্যামোনিয়া বলে হাইড্রোজেন আয়োডাইড পাইছো। এর ওই তাপমাত্রায় বিয়োজন মাত্রা বের করতে বলছে। ওকে, হাইড্রোজেনের বিয়োজন মাত্রা বের করতে বলছে, আমাদের এগুলার বিয়োজন মাত্রা বের করতে বলে নাই। তো আমাদের প্রথম কাজ হচ্ছে কেসি বা কেপি বের করা, যেহেতু এখানে প্রেসার সম্পর্কে কিছু বলে নাই। তো আমরা আসলে কেসির দিকে যাব। ঠিক আছে, ওকে। বা কেপি কেসি এখানে সেমই হবে, কারণ দেখো এটার 1 মোল, এটার 1 মোল, এটার 2 মোল। তো 2 - 2 0 হয়ে যায় ডেল এর মান। কেপি কেসি সেমই আসবে। ওকে, তো বিক্রিয়াটা লিখি। H2 + I2 2HI। তো ধরলাম ইনিশিয়ালি যেহেতু মোলগুলো দেওয়া আছে, এটা 25, এটা 18, এটা 0। তো ধরলাম এখান থেকে আলফা পরিমাণ বিয়োজিত হচ্ছে, তাহলে 25 - আলফা। যেহেতু বলা নেই এখানে কতটুকু বিয়োজিত হয়েছে, 18 - আলফা, এখানে উৎপন্ন হবে 2 আলফা। এই জিনিসটা নিচে দেখার কথা। -আলফা প্লাস 2। ওকে, এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে গণমাত্রা কি হবে যদি আমি আয়তন একটা আরবিটারি ভি ধরে নিই, বাই ভি, 18 - আলফা/ভি, 2 আলফা/বি। তাহলে কেপি, কেসি, কেসিটা কি হবে? উম 100 স্কোয়ার হাইড্রোজেন গ্যাস। এটা যদি করো তাহলে এখানে আসবে 4 আলফা স্কোয়ার/বি স্কোয়ার। এখানে আসবে 25 - আলফা/বি। এই দাঁড়াও, এখানে তো আচ্ছা আলফার মানটা দেওয়া আছে, সমস্যা নেই। ইন্টু 18 - আলফা/বি। এখন তুমি এটা করো, 4 আলফা স্কোয়ার/25 - আলফা, 18 - আলফা। এটা একটা মান আসছে, বাট আমাদের এখনো মান আসেনি। তো এখানে একটা ক্লু দেওয়া আছে, সেটা হচ্ছে সাম্য অবস্থায় তোমার 30 মোল হাইড্রোজেন আয়োডাইড তৈরি হয়। তাহলে সাম্য অবস্থায় এটা হাইড্রোজেন আয়োডাইডের পরিমাণ, এটা ইকুয়াল কত দেওয়া আছে? 30। 30। তাহলে আলফার মান কত হবে? 15 15। ভাইয়া। ঠিক আছে, তাহলে এখানে এই আলফার মানটা বসাই দিবা। ঠিক আছে, তো বসাই। 4 × 15 স্কোয়ার হচ্ছে 25 - 15। এখানে হচ্ছে 18 - 15। এটা যদি করো ফাইনালি আনসার আসবে হচ্ছে 30। ভাইয়া 30। ঠিক আছে, জি ভাইয়া। ওকে, এতটুকু গেল আমাদের। তারপর হচ্ছে এটা তো কেসি বের করলাম, এখন বলছে হাইড্রোজেন আয়োডাইডের বিয়োজন মাত্রা কত। এখন আমার হাইড্রোজেন আয়োডাইডকে বিয়োজন করতে হবে, মানে এই রিয়েকশনটাকে ঠিক উল্টো করতে হবে, কারণ এখানে তো বিয়োজন হচ্ছে না, হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হচ্ছে। আমাদের দেখতে হবে হাইড্রোজেন আয়োডাইড বিয়োজন হলে কি হয়। আমরা দেখলাম এখানে 2HI, এটা বিয়োজিত হলে উৎপন্ন হবে H2 + I2। ঠিক আছে, এটা বুঝছো কিনা? জি ভাইয়া। এই বিক্রিয়ার কেসি বা কেসি প্রাইম এটা কি হবে? আগের বিক্রিয়ার উল্টা না? জি ভাইয়া। এটা আসলো। এবার তুমি নর্মালি করো।
ধরলাম এটা আমার আছে হচ্ছে, ধরো এটা আছে হচ্ছে 2 মোল, এটা জিরো, এটা জিরো, এটা 2 মাইনাস, ধরো 2 - 2 আলফা, বা শুধু আলফা ধরলেও সমস্যা নাই, ধরলাম 2 আলফা, তাহলে এদিক গুলো আলফা আলফা আসবে। আর এখানে যদি তুমি আলফা বিয়োজন করো 2 - আলফা, তখন এদিকে যদি হাফ, এই যে এদিকে যখন তুমি কি করবা, হাফ ভাগ করে দিবা, তখন হবে আলফা ইন্টু হাফ, মানে হাফ আলফা। আচ্ছা থাক, ওইভাবেই করি তোমাদের সুবিধার জন্য। 2 - আলফা ধর, 2 - আলফা, মানে এখানে আলফা পরিমাণ মাইনাস বিয়োগ আলফা না শুধু? মাইনাস আলফা, তাহলে এখানে কি হবে, +α/2, এখানে +α/2, তাহলে এখানে আসবে 2 - আলফা, এখানে আসবে হচ্ছে আলফা/2, আলফা/2। তো তুমি যদি কেসি করো, কেসি কি হবে, আলফা, আহ, একটা আরবিটারি ভলিউম ধরে নিই, কনসেন্ট্রেশন, সেটা হচ্ছে 2 - আলফা/বি, আলফা/2/বি, আলফা/2/বি। এখানে যদি আসে, মানে ভিটা কাটাই যাবে ইভেনচুয়ালি, আলফা/2 হোল স্কোয়ার বাই ভি স্কোয়ার, আর এখানে আসবে 2 - আলফা হোল স্কোয়ার বাই ভি স্কোয়ার। ভি স্কোয়ারটা অ্যাকচুয়ালি কাটা যাবে, তো এটাকে একটু ছোট করতে হবে। উম, এখানে যদি করি, তাহলে কেসির মান আমরা জানি 1/30 পাইছি, এটা কেসি প্রাইম ধরো, এটা আমরা লিখছিলাম। উম, এখানে আসবে হচ্ছে আলফা স্কোয়ার বাই 4, 2 - আলফা স্কোয়ার। এখান থেকে তুমি আলফার মানটা পাবা, কত পাবা আমাকে বলো। দুইটা মান পাবা, একটা পজিটিভ, একটা নেগেটিভ। নেগেটিভটা দরকার নেই, পজিটিভটাই ধরো। 2.267, আরেকটা আসবে হচ্ছে -0.575। তো এটা হচ্ছে গ্রহণযোগ্য না, তাহলে তুমি বলতে পারবা বিয়োজন মাত্রা 26.7%। বুঝছো? বুঝো নাই? জি ভাই, বুঝতে পারছি ভাই। ওকে, হেডিং কেটে যাবে আবার।